রমজান মাস আসে আমরা কয়েক কোয়ালিটির মানুষ দেখতে পাই বন্ধুরা আমার। রমজান মাস যেই সময় আসে কিছু দেখবেন মুসল্লি, আর দেখবেন কিছু মুসল্লি দেখবেন 8 প্রকারের 5 প্রকারের মুসল্লি। কথা কর না কেন? 5 প্রকারের মুসল্লি রমজান মাস আসেতে দেখতে পারবেন। এক নামে এখন বলবেন হুজুর আমরা এতদিন শুনেছি মুসল্লি 1 প্রকার, আপনি বলেন 5 প্রকার। ও আমার বন্ধুগণ শোনেন, মুসল্লি মোট 5 প্রকার। 1 নাম্বার মুসল্লি হলো 8 মুসল্লি। জোরে বলুন কয় মুসল্লি? 8 মুসল্লি। তার মানে 8 দিন পর পর জুমার নামাজের মধ্যে যাইয়া নামাজ আদায় করে। সাড়ে 11টা মাস রোজা রাখে নাই, 11টা মাসের মধ্যে কোনো রুমকিন নামাজ আদায় করে নাই, জুমার নামাজও আদায় করে নাই। কিন্তু রমজান মাস আসে, ওই সময় মানুষেরা জুমার নামাজটাও তো একটু পড়তে যায়। এই মানুষটাকে বলা হয় 8 মুসল্লি। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার 2 নাম্বার মুসল্লি হলো বন্ধুরা আমার খাট মুসল্লি। খাট মুসল্লি বলবেন হুজুর খাট মুসল্লি আবার কেমন? মানুষ যেই সময় মারা যায় ওই সময় সারাদিন নামাজ পড়ুক আর না পড়ুক, মাথার মধ্যে টুপি দিয়া ওযু থাকার না থাক, ওই জানাজার মেয়েটাকে নিয়ে সামনে যাইয়া তাকবীরুল্লাহ বাদে 4 তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়াইয়া দেয়। এই মুসল্লির নাম হলো খাট মুসল্লি। কথা কর না কা? খাট মুসল্লি। দেখবেন বড় লোক মরলে ভাইরা আমার একেবারে দিনের বেলায় মরুক আর রাত 12টার সময় যদি জানাজার নামাজটা পড়া দেয় দেখবেন মাঠের মধ্যে জায়গা হয় না। আর যদি গরিব মানুষ মরে দিনের বেলায় জোহরের নামাজের পর জানাজা, আসরের নামাজের পর জানাজা, হেরিকেন দিয়েও কিন্তু লোক খুঁজে পাওয়া যায় না। কথা কর না কা? কেন এই ব্যবহারটা কেন? গরু খাওয়ার জন্য। কথা কর না কে আপনারা? অথচ হাদিসের মধ্যে আসছে 3 জন মানুষ যে মেকি মেট্টার জানাজার মধ্যে উপস্থিত হবে রে, ওই জানাজার মেট্টাকে আমার আল্লাহ বিনি হিসেবে মাফ করিয়া দেয়। মারহাবা বল এ মুসলমান বন্ধুরা আমার। 2 নাম্বার মুসল্লি চলে গেল। 3 নাম্বার মুসল্লি হলো ভাইরা আমার 3 নাম্বার মুসল্লি হলো ঘুষ মুসল্লি। জোরে বলেন কি মুসল্লি? ঘুষ মুসল্লি। মনে রাখবেন কেমন ঘুষ মুসল্লি? বন্ধুরা আমার সারা বছর খবর নাই, কিন্তু মাহে রমজান আসে ভাইরা আমার দেখবেন কত রাস্তায় রাস্তায় কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাইরা আমার গরিব মানুষের কাছ থেকে খাইতেছে, সরকারি কোষাগারের থেকে মারতেছে। ভাইরা আমার টাকাগুলো নিয়ে যেই মাত্র এই ভাইরা আমার টাকাগুলো নিয়ে আইসা ঘুষ টুস খাইয়া দেখবেন পেটটা ফুলান দিয়া রোজার ঈদের আগে অর্থাৎ রোজার আগে অর্থাৎ রোজার পরে যে ঈদ আসে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে দেখবেন মাঠের মধ্যে বাইরা আমার নতুন জামা কাপড় পইরা মাথার মধ্যে টুপি দিয়া আতর সুরমাদানি পইরা ওই ইমাম সাহেবের ইমাম সাহেবের সামনে যায় বসে আর নিজের দিকে তাকায় দেখ আমি কত বড় মুসল্লি, তুমি যে কত বড় মুসল্লি। এই ভোর পাড়া এলাকার লোক কিন্তু জানে, কথা কয় না ঠিক না ভাই? ঠিক। তুমি কয় নাম্বার মুসল্লি হইছ তা কিন্তু ভালো জানে। বন্ধুরা আমার রমজান মাস আসলে মুসল্লি চেনা যায়। এই মানুষটা হলো 3 নাম্বার মুসল্লি, মানে ঘুষ মুসল্লি। সারা বছর ঘুষ খায়। বাইরে আমার রমজান আসে নামাজের খবর নাই, তারাবির খবর নাই। বন্ধুরা আমার এমনকি রোজার কোনো খবর নাই। ঈদের দিন আইসা সাজসজ্জা হইয়া ইমাম সাহেবের সামনে দাঁড়ায়। এলাকার লোক জানে তুমি কয় নাম্বারের মুসল্লি, কথা কয় না ঠিক না ভাই? ঠিক। 4 নাম্বার মুসল্লি বন্ধুরা আমার সেকেন্ড মুসল্লি। কিছু যুবক পোলাবান দেখবেন 11টা মাস নামাজ আদায় করে না, রমজান মাস আসে নামাজ পড়ে, রমজান মাস আসে দাড়ির মধ্যে খোল লাগায় না, যেই মাত্র রমজান চলে যায় নামাজও চলে যায়, দাড়ির মধ্যে খোল লাগাইয়া বন্ধুরা আমার দাড়িটাও কিন্তু চলে যায়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এটাকে বলা হয় সেকেন্ড মুসল্লি। কথা কয় না কা?
বন্ধুরা আমার। আর পঞ্চম নাম্বার মুসল্লি চেনা যায়, পঞ্চম নাম্বার মুসল্লি হলো সলিড মুসল্লি। এই সলিড মুসল্লিকে যদি বলেন সলিড মুসল্লি, মুরব্বী, টাঙ্গাইল বাসাইল মুরব্বী, আমি তোমাকে 10,000 টাকা দিলাম, আজকে আসরের নামাজটা পড়িও না, কাজা করে দাও। বন্ধুরা, এই সলিড মুসল্লি বলবে 50,000 টাকা নয়, 50 কোটি লক্ষ টাকা দিলে কিন্তু আমি নামাজ ছাড়বো না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এ বন্ধুরা আমার, আমার নবী বলেন, যে ব্যক্তি রমজান পাইয়া গুনাহ মোচন করতে পারলো না, ওই ব্যক্তিটার মতো কপাল পোড়াই পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা বেশি বেশি বাইরে আমার নামাজের ইহতিমাম করব, নামাজের গুরুত্ব দিব। এ বাইরে আমার, আসুন আমি আপনাদের সামনে কি বলতেছিলাম, ওয়াজ কিন্তু পেটের মধ্যে খালি উপসাইতেছে, কিন্তু সময়ের ব্যাপারটা বড় আছে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। তার কারণ আমি আপনাদেরকে বলে দিলাম, নামাজ কি, নামাজের গুরুত্ব নিয়ে আজকে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি না। আমার পূর্বের বক্তা কোন করে গেছেন, জাকির ভাই বয়ান করছেন, জুবাইর বিন জেল হক ভাই বয়ান করে গেছেন, আপনাদের মাহফিলে দ্বিতীয় মেহমানও করে গেছেন। আমি প্রধান মেহমান হিসাবে আমি আপনাদের সামনে দুই চারটা টিপস আমি আপনাদের সামনে দিয়ে যাই। বন্ধুরা আমার, আমরা সারা বছর রোজার কি ইবাদত করি নাই এবং সুন্নাতের ইহতিমাম করি নাই। আমি আপনার যদি সুন্নাতের ইহতিমাম করে যাই, আমার আপনার পয়গম্বর বলেন প্রত্যেকটা আমার উম্মতে নিজেই সুন্নাতের ইহতিমাম করবে, গুরুত্ব দিবে। প্রত্যেক দিন সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। এই 2 দিন ফেরেশতার মাধ্যমে আমার আপনার সুন্নাতের আমলগুলো আমার আপনার নবীর কবরে পৌঁছা দেওয়া হয়। একটু জোরে কন্যা মারহাবা। এ বন্ধুরা আমার, আমি আপনাদের এই দিন হাসরের মাঠে উদিত হব, কিয়ামত ময়দান হইয়া শুরু হয়ে যাবে। আমি আপনার সব মানুষগুলো ল্যাংটা হয়ে উঠবো। বাইরে আমার আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে কোন রকম পোশাক থাকবে না। বন্ধুরা আমার, আমি আপনি ল্যাংটা হয়ে উঠবো। আমি আপনার ভাইরা আসমানের দিকে তাকায়া থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিসি লজ্জার কথা আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। হ্যাঁ আয়েশা, আমি ঠিকই বলেছি। ইয়া রাসূলুল্লাহ, সিসি লজ্জার কথা, সবাই তো আমাদের নবী, আমরা হলাম নবীজির বিবি, আমাদের দিকে আমরা ল্যাংটা উঠবো, আমাদের দিকে তাকায়া থাকবে, বড় লজ্জার কথা। আমার আপনার পয়গম্বর বয়ান করেন আয়েশা, সেই দিন এমন 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 ভয়াবহ অবস্থা হবে, যেই দিন কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বন্ধুরা আমার, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, আমি আপনি একই প্ল্যাটফর্মের মধ্যে যেই মাত্র দণ্ডায়মান হইয়া যাব, দাঁড়াইয়া যাব। বন্ধুরা আমার, আমাকে আমার আপনার পয়গম্বরকে কবর থেকে উঠানো হবে, বিশেষভাবে উঠানো হবে। ভাইরা আমার কিতাবের মধ্যে দেখলাম, দাকায়েকুল আকবর নামক কিতাবের মধ্যে বয়ান ফরমান, আমার আপনার পয়গম্বরকে যেই মাত্র কবর থেকে ভাইরা আমার উঠানো হবে, ওই দিন 3 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন আমার আল্লাহ। 1 নাম্বার হলো হযরত জিবরাইল, 2 নাম্বার হলো হযরত মিকাইল, 3 নাম্বার হলো হযরত আজরাইল। ও আমার বন্ধুগণ, মিকাইল বলতে, আজরাইল ভাই, আপনি আমার নবীজির 63 বছর বয়স, আপনার নবীজির জানটা কবজ করছেন, আপনি নবীজির কবর থেকে নবীজির লাশটা উঠান। আজরাইল বলে, না মিকাইল ভাই আপনি উঠান। মিকাইল বলতে, না জিবরাইল ভাই আপনি উঠান। যেহেতু হর হামেশা আল্লাহর পক্ষ থেকে যতগুলো ওহীগুলো অর্পণ করেছেন, প্রেরণ করছেন আপনার মাধ্যমে, এ জিবরাইল ভাই আপনি নবীজির লাশটা কবর থেকে উঠান। বন্ধুরা আমার, জিবরাইল আমিন বয়ান করেন, আমি যেই মাত্র নবীজির লাশটা কবর থেকে উঠানোর জন্য ওই কবরের ঢাকটিটা আমি সরাইয়া দিছি, সরাইয়া তাকায়া দেখি আমার নবীজির কবরের মধ্যে কাদা মাটি দেখা যায়, আমার নবীজির চেহারা
চেহারার মধ্যে কাদার ছাপ দেখা যায়, আমার নবীজির কি কাপড়ের মধ্যে কাদার ছাপ দেখা যায়। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনার এই কি কবরের মধ্যে বৃষ্টি নামছে, এটা কিসের পানি? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল শোনে না, আমি নবীজি 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে কান্নাকাটি করতে করতে আমার উম্মতের জন্য মায়ে কান্নাকাটি করেছি। কত সিজদার মধ্যে আমার উম্মতের কথা বলে কান্নাকাটি করেছি। এই পৃথিবীর জমিনে আমি চোখের পানি দিয়া আমি বুকটা ভিজে ফেলাইছি। জিবরাইল, আমি যেই সময় দুনিয়া থেকে পদার্পণ করলাম, আমি দুনিয়া থেকে যেই মাত্র পরলোক গমন করলাম, আমি এই মদিনার সবুজ গম্বুজের নিচে আসার সাথে সাথে এক মুহূর্তের জন্য আমার উম্মতকে আমি ভুলি নাই। আমার উম্মতের মায়ায় আমি নবীজির চোখের পানির বিনিময়ে আমার কবরের মাটিটা আমি কাদা বানায় ফেলাইছি। এ ভাইরা আমার, এ টাঙ্গালের ভাইরা, আপনারা বলেন, এবার বুকের মধ্যে হাত দিয়ে বলেন, এই যে শাবান মাসে আমরা পদার্পণ করেছি, আমাদের সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের মধ্যে আমরা কোনোদিন ভাইরা আমার কিছুই নবীর উপর কি করেছি, নবীর উপর সুন্নতের কোনো পাবন্দি হইতে পারি নাই, নবীর উপর সুন্নতের কোনো আমল করতে পারি নাই। এই জন্য ভাইরা আমার নবীকে আমরা বহুত কষ্ট দিয়েছি। নবীর মাদ্রাসা কায়েম হয়েছে, এই নবীর মাদ্রাসার জন্য আমরা কিছুই করতে পারি নাই। অথচ ভাইরা আমরা মাদ্রাসা দেখলে নাক ছিটকায়। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব বন্ধুরা আমার, নবীর মাদ্রাসা দেখলে নাক ছিটকাবো না, নবীর ছাত্র দেখলে আমরা নাক ছিটকাবো না। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন থাকবো না, কিন্তু আমার একদল ওয়ারিস থাকবে, নায়েব নবী থাকবে রে। ওই নায়েব নবীদের চেহারার মধ্যে দেখা যে কথা, আমি নবীকে দেখা সেই কথা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আসল আমার নবীরে বহু কষ্ট দিয়েছে, আর কষ্ট দিব না বন্ধুরা আমার। নবীকে ছাড়া আমি আপনার জান্নাতে যাইতে পারবো না বন্ধুরা আমার। হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস আছে, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, বন্ধুরা আমার, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, তিনজন মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। এক নাম্বার ইসফাউল আম্বিয়া, দুই নাম্বার হলো সুম্মাল উলামা, তিন নাম্বার হলো সুম্মা শুহাদা। বন্ধুরা আমার, প্রথম নাম্বার সুপারিশ করুন নবী কেরামরা, নবী কেরামরা। বন্ধুরা আমার, নবী পয়গম্বররা। দুই নাম্বার হলো সুম্মাল উলামা, দুই নাম্বার হলো আলেম সমাজরা, হাফেজ কারি, মুফতি মুহাদ্দিসরা। বন্ধুরা আমার, খবরদার মনের ভুলে কোনোদিন ছাত্রদেরকে গালিগালাজ করবেন না, ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না। আমি আপনাদেরকে বলে দিলাম, এই ছাত্ররা ওস্তাদরা আপনাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। এ ভাইরা আমার, খবরদার কোনদিন এই ছাত্রদেরকে ভাইরা আমার মারধর করবেন না। ওই ওরা ইয়াতিম মানুষ, ওদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন। আমার নবীর যদি একবার সাফায়াত হয়ে যায়, আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। একটু জোরে করলাম মারহাবা। এ বন্ধুরা আমার, আমি আপনাদের পা ধরে বলবো, এই মাদ্রাসার ছাত্রদের জন্য বন্ধুরা আমার একটু আগে আসেন। এই মাদ্রাসার ছাত্র কেমনে পরে কি পরে বন্ধুরা আমার, এই ছাত্রগুলা যেই সময় আল্লাহর কালাম পাঠ করে, এই আল্লাহর কালাম, এই কোরআন শরীফ পাঠ করার কারণে আমার আপনার বাবা কবরস্থানে ওই যে ভাইরা আমার বোরপাড়া কবরস্থানে যে ভাইরা আমার আপনার আব্বা আম্মা শুয়ে আছে, এই আব্বা আম্মারে দেখ, আমাদের মাদ্রাসার মধ্যে একটা ছাত্রগুলো কত সুন্দর ওরা তিলিল কোরআন তালতিলা, কত সুন্দর করে তরতিলের সাথে কোরআন শরীফ পাঠ করে। বাবা কিয়ামত পর্যন্ত এই ছাত্রদেরকে পড়তে বল। এই ছাত্ররা যতদিন পড়বে, আমাদের কবরের ভিতরে আমার আল্লাহ আযাব দিবে না।
এ ভাইরা আমার, এই জন্য ছাত্রদেরকে পড়ার জন্য একটু সহযোগিতা দরকার। বন্ধুরা আমার, এরা কিন্তু নায়েবে নবী, নবী কিন্তু দুনিয়া নাই, কিন্তু নায়েবে নবীরা আপনাদের এই বোরপাড়া ভাইরা আমার হাফিজি মাদ্রাসার মধ্যে বসবাস করে। বন্ধুরা আমার, খবরদার এই মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, দেখবেন আপনার জন্য প্রত্যেক দিন শেষ সাথে উঠিয়া এই ছাত্রগুলো দোয়া করতে থাকবে, রব্বির রহমহুমা, বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসে মাদ্রাসার ছাত্র হাত তুলতে দেরি, আব্বা আমার মুরব্বীদের খবর আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। এ ভাইরা আমার, আমি সুন্নাতের কথার আমল করতেছিলাম, দুটো সুন্নাতের কথা বলে আমি তাফসীরের দিকে যাব। বেজার হচ্ছেন? কথা বলেন, বেজার হচ্ছেন? বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। দুটা সুন্নতের কথা। সুন্নত হলো ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মদ। জোরে বলুন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, বিশিষ্ট বুজুর্গ মানুষ, এশিয়া মহাদেশের মধ্যে ওই মানুষটার নাম জানে না, সবাই জানে ওই মানুষটার নাম হলো ইমাম মুহাম্মদ, এই মানুষটার নাম হলো মুহাম্মদ। মারহাবা কোন? কিন্তু এই মুহাম্মদটা আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার পয়গম্বরের নাম মুহাম্মদ। এই মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন ওযু করিয়া আমি যেই মাত্র তাসবিহটা হাতের মধ্যে নিয়ে যেই মাত্র আমি ঘুমের ঘরে চলে গেলাম, আমি প্রত্যেকদিন আমল করি নবীর সুন্নতের উপর আমল করে আমি যেই মাত্র ঘুমাইয়া যাই, এমনকি নবীজির জীবনী পড়তে পড়তে আমি ঘুমাইয়া যাই। ওই সময় আমি ঘুমানোর পর একদিন হঠাৎ করে আমার আপনার পয়গম্বর আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হইয়া গেছে। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসে, যে ব্যক্তি আমার নবীজির চেহারা দেখলো তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়। মারহাবা কোন? এ মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র আমার নবীকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমার নবীজির চেহারা মোবারকের কারণে পুরো ঘরটা আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বলেন, আমার নবীজির এত সুন্দর চেহারা, কেন চেহারা সুন্দর হবে না? আমার নবীজির দাঁতটা চমকদার ছিল। বন্ধুরা আমার, এমন কি সুন্দর চেহারা, চুলগুলো কোকড়ানো ছিল। ভাইরা আমার, শামাইলে তিরমিজির মধ্যে খুব সুন্দরভাবে বয়ান করছেন। মুসলমান বন্ধুরা আমার, আমার আপনার পয়গম্বর যেই মাত্র মুহাম্মদের ঘরের মধ্যে আসলো, পুরো ঘরটা আলোকিত হইয়া গেল। ইমাম মুহাম্মদ বলেন, আমার ঘরটা যেই মাত্র আলোকিত হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি যেই মাত্র তাকাইতে শুরু করলাম, আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুই ভয় পাস না রে বাবা, আমি তোর নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যবান মুহাম্মদ, আমি আপনার ভাগ্যবান হইতে পারি না। বেশি বেশি রমজান মাসে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি সুন্নাতের আমল করবেন। একদিন যদি আমার আপনার ঘরের মধ্যে আমার আপনার নবীকে স্বপ্ন দেখে যাইতে পারি, আমার আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। মারহাবা কোন? মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র ইমাম মুহাম্মদ বলেন, আমি ভয় পেয়ে গেলাম। মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আমি তোর নবী, ভয় পাইস না। বাবা একটু ওঠো তো, বাবা ওঠো ওঠো। বলে, কেন উঠবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবী মানুষ আমার মতো ইমাম মুহাম্মদের গরিব মানুষের ঘরের মধ্যে আসছেন, আমার কত ভাগ্য ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না, আমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, লড়তে পারি না, চড়তে পারি না, আমি খুব ব্যথায় ব্যথিত, আমি উঠতে বসে পারতেছি না।
আমার আপনার পয়গম্বর ডাকতে বলে বাবা মুহাম্মদ আগে বলিস নাই তো তোর মাথার মধ্যে ব্যথা, তুই কোমর থেকে তোর হাঁটুর মধ্যে ব্যথা, আগে তো বলিস নাই। ঠিক আছে বাবা। আমার আপনার পয়গম্বর দুইটা হাত দিয়া যেই মাত্র ইমাম মুহাম্মদের মাথার থেকে পা পর্যন্ত যেই মাত্র মাসা করে দিছে, মাসা করে দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরের হাতের উসিলা করে ইমাম মুহাম্মদের ব্যারামটা ভালো করতে দেরি হয় না। এ ভাইরা আমার আপনার পয়গম্বর ডাকতে বলে বাবা মুহাম্মদ তোমার এখনো কি ব্যথা লাগে? না ইয়া রাসূলুল্লাহ আমার কোনো রকম ব্যথা নাই। আর ব্যথা তো দূরের কথা, ব্যথার কোনো অবকাশ নাই ইয়া রাসূলুল্লাহ। আপনার হাতের মধ্যে কত সুন্দর পরশ, কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দান করছে। বাবা একটু ওঠো তো বাবা, ওঠো। সাথে সাথে ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ কি বলেন? তখন ডাকতে বলে বাবা প্রত্যেক দিন যে তুমি শোয়ার আগে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো, তাসবিহ তাহলিল পাঠ করো, তুমি যে সুন্নাত মোতাবেক কি ঘুমাও, আমি নবীজির উপরে সুন্নাত কায়েম করো, তো আমি নবী খুব খুশি হইয়া যাই। তার কারণ প্রত্যেক দিন যে ঘুমের আগে তুমি একটা কাসিদায়ে বুরদা, তুমি প্রত্যেক দিন যে কবিতা পাঠ করো আমি নবীর শানে, আমি নবী খুব খুশি হইয়া গেছি। বাবা ওই কবিতাটা তুই আমাকে আর একটা বার শোনা। সাথে সাথে এই ইমাম মুহাম্মদ বলেন কাম আবরাআতু ওয়াসিবান, কাম আবরাআতু ওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির রিবগাতিল লামামি। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কত পাগল ভালো হলো অন্নাদনার শেকল থেকে। জোরে কর মারহাবা। এই বন্ধুরা আমার সাথে সাথে ইমাম মুহাম্মদ বলেন আমার নবীজির হাতের পরশ পাইয়া আমার কি সমস্ত শরীরের ব্যায়াম ভালো হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর কবিতাটা শুনে খুশি হইয়া ডাকতে বলতেছে বাবা মুহাম্মদ আমি কবিতাটা শুনে খুব খুশি হয়ে গেছে, আমি তোমাকে কি পুরস্কৃত করব। সাথে সাথে নবীজির কান্দের যেই মাত্র ভাইরা আমার চাদরটা ছিল রেশমি কাপড়ের চাদর, এই চাদরটা দিয়া বলতেছে বাবা এই নিয়ে আমি এই চাদরটা আমি তোকে পুরস্কৃত হিসাবে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার সাথে সাথে ডাকতে বলতেছে বাবা এই নিয়ে চাদরটা আমি তোকে দিয়া গেলাম। ইমাম মুহাম্মদ বলেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবীর দেওয়া পুরস্কৃত করা চাদর আমি মুহাম্মাদের গায়ের মধ্যে তখনও বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বলেন দুনিয়ার একটা সুন্নাতের আমল করলে যদি আমার আপনার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে চাদর দিতে পারে, একটা নবীজির জিন্দা যদি সুন্নাত কায়েম করতে পারি, আঁকিয়া ধরতে পারে, আমার নবীজির সুন্নাতের কারণে আমার নবী আমাকে আপনাকে ফালাইয়া কোনোদিন জান্নাতে যাবে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমান এই যে সামনে মাহে রমজান আসবে, আমাদের মুখের মধ্যে যাদের দাড়ি নাই এখন থেকে আজকের দিনের বেলা মাহফিল থেকে প্রতিজ্ঞাবান হব বন্ধুরা আমার, এই প্রতিজ্ঞাবান হব হুজুর এই বয়ান শুনে জীবনে আর কোনোদিন দাড়ির মধ্যে খুল লাগাবো না, কেসি লাগাবো না। এমন একজন নওজোয়ানকে আমি দেখতে চাই হুজুর, আমি দাড়ির মধ্যে প্রতিজ্ঞা করলাম নবীজির আর কষ্ট দিব না। মুসলমান বন্ধুরা আমার, যে ব্যক্তি মুখের মধ্যে দাড়ি লাগাইলো সে যেন আমি নবীজির কলিজার মধ্যে দাগ লাগাইলো, ভাইরা আমার ছুরি লাগাইলো। দেখি ভাই একটা মুসলমান আমি দেখতে চাই, মাহফিল সার্থক হবে ইনশাল্লাহ। দেখি দিনের বেলা ভাইরা আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, হুজুর আমি দাড়ি নাই, আমি একটু দাড়ি রাখার চিন্তা ভাবনা করেছি। দেখি ভাই একটু আদা মাশাআল্লাহ, এই দেখেন দুইটা মাহফিল সার্থক আলহামদুলিল্লাহ। কন্যা হাত তোলেন ভাই, দুইজনে হাত তোলেন। নাম কি দুজনের? সানোয়ার ভাই, আপনার নাম? এই মাদ্রাসার সভাপতি, অথচ তার মুখের মধ্যে দাড়ি নেই। কষ্ট পাইলাম ভাই, তবে আজকের প্রতিজ্ঞাবদ্ধ আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে ফুল লাগাবো না ইনশা। কথা কন না ইনশা আল্লাহ পাক দুনো ভাইকে ভাইরা আমার আল্লাহ পাক নেক হায়াত দান করেন, সুন্নতের উপর পাবন্দি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মাহফিল আজকে কবুল। কথা কন নাকি আপনারা? এইরকম করেই তো ইসলামের কাজ আগে যাবে, ঠিক না? আর দুই একজন ভাইকে আছেন যে হুজুর আমার দাড়ি নাই,
আমি ওয়াদা দিচ্ছি আলী ভাইকে একটু দেখা যায়। আলী ভাই আসেন, আপনি জোর করে এক কিলে এক কাঁঠাল পাকাবো না, ওদা আছে তো নাকি? ছোট দাড়ি রাখছেন ইনশাল্লাহ? ছোট হয়েছে, তবে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আও কুল্লুহা, প্রত্যেক দিকে ভাইরা মানে এক মুষ্টি। আমার তো এক মুষ্টি আলহামদুলিল্লাহ বড় হয়েছে, আলহামদুলিল্লাহ এক মুষ্টির উপরে প্রত্যেক দিকে চতুর্দিকে এক মুষ্টি করে থাকতে হবে। এটা হলো নবীর সুন্নাত। মারহাবা কোন, তোমরা দাড়িটা ছেড়ে দাও, এটা নবীজির হাদিস। মাহফিল কবুল আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার আসুন আর একটা সুন্নতের কথা আমি বলেই তাফসীরের দিকে যাব, মন খারাপ করবেন না তো? ঘড়ির দিকে তাকাবো। প্রয়োজনে যদি আপনাদের মনোবল থাকে, ইচ্ছা থাকে, আমি আসরের নামাজ জামাতে এখানে আদায় করার পর আবার বয়ান শুরু করব। কথা কন না কা? কোনো বক্তাই সময় দেবে না। আমার মাহফিল, আমার বাড়িটা হলো সিরাজগঞ্জ এনায়েতপুর থানা। আমি এনায়েতপুর থানা অর্থাৎ পুলিশ মারার থানার লোক। কথা কন না কা? আপনারা ভয় পায়েন না। এই জন্যে ভাই আসলেই আমি গত রাত্রে এক ফোঁটা পর্যন্ত আমি এখনো ঘুম পাড়তে পারিনি, চোখটা বন্ধ করতে। গত রাত্রে সেই লালমনিরহাট একেবারে সীমান্ত অঞ্চলের মাহফিল ছিল, ওখান থেকে আপনাদের এখানে আসলাম। এখন যাবে এখান থেকে সিরাজগঞ্জে। মুসলমান ভাইরা আসলে কি আপনারা কষ্ট পাচ্ছেন? যদি আপনাদের মনোবল থাকে, সবাই হাঁ হুঁ করে না যে হুজুর আসরের পরে ওয়াজ করেন, কেউ বলে নাই। ইনশাআল্লাহ আসর পর্যন্ত ওয়াজ হবে। দেখি কারা কারা আসরের পরে ওয়াজ শোনার জন্য নিয়ত করছেন, তারা হাত তুলবেন, দুইটা করে হাত তুলবেন। আসরের পরে মাশাআল্লাহ, ভাগবেন না তো আমাকে রাইখে? কথাবদ্ধ হয়েছেন তো? আজকে আমি আপনাদের সামনে এমন একটা ইম্পর্টেন্ট আলোচনা করব, যাতে করে সবাই মা বোন সহ, মাইকওয়ালা সহ, আমার শ্রোতা বন্ধু সহ, বক্তা সহ একজন চোখের পানি রাইখা ইনশাল্লাহ ফলে আমরা এই ময়দানটা ছাড়বো না ইনশাআল্লাহ। এমন ইম্পর্টেন্ট বয়ান। আমি আপনাদের সামনে কেবল মোকদ্দমা চলতেছে, ভূমিকা চলতেছে। বন্ধুরা আমার আসলে কি খুব খারাপ লাগতেছে। আর একটা সুন্নতের আমল করে যাই। বন্ধুরা আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে বহুত বড় বুজুর্গ মানুষ, বহুত বড় আলেম মানুষ, নামাজি ব্যক্তি, তাহাজ্জুদ গুজার ইনসান। এই মানুষটা মোহাম্মদ বলেন, ইমাম মোহাম্মদ কি ভাইরা আমার ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র ছোট মানুষ হইয়া এমন আমল করতেছিলাম, সুন্নতের আমল করতেছিলাম, আমল করতে করতে আমার নবীর সাথে একটা ভালো কালেকশন হয়ে গেল, ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব বন্ধুর পরিচয় দেয়, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। বন্ধুত্ব বন্ধুর পরিচয়। আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, বন্ধুরা আমার তাদেরকে বিশেষ পাওয়ার আল্লাহ পাক দিয়া দেন। ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র শব্দের মাধ্যমে দেখতে পাই আমার নবীজি ওযু করতেছেন, আমার আপনার পয়গম্বর ওযু করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর ওযু করার ব্যবহৃত করা পানি সব সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য পারাপারি লাগাইছে। মারহাবা কোন। আমাদের দেশের কিছু পিশাব আছে বন্ধুরা আমার, পিশাব যদি একটু পেশাব করে, পায়খানা করে, ওই পেশাব পায়খানা ফালানোর জন্য অনেক মুরিদরা তৈয়ার হয়ে যায়। কথা কন না খা? পীরের দাম বেশি না নবীর দাম বেশি? আরে কথা কন না খা? নবীর দাম বেশি। বন্ধুরা আমার যেই মাত্র আমার আপনার পয়গম্বর ওযু করতেছেন, ওযুর পানি নেওয়ার জন্য সব সাহাবায়ে কেরাম নিচে চুল ধরে আসে, এরকম ভাইরা আমার আছে, সব সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে একটু পানি আসে। এই পানি নিয়ে বন্ধুরা আমার সমস্ত শরীরের মধ্যে মাইখা নেয়, কারণ নবীজির যেই পানিটা শরীরের মধ্যে লাগছে, এই পানিটা যদি সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে লাগে, ওই শরীরের মধ্যে কোনো রকম ব্যথার কোনো অবকাশ থাকে না। একটু জোরে পান না মারহাবা। বরকত
বিধান হিসাবে সুন্নাত হিসাবে নবীজির বাহিরে আমার ব্যবহৃত করা পানি সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য পায়তারা করতেছেন। বন্ধুরা আমার, ওলিউল্লাহ বলেন ফরমান, আমি যেই মাত্র স্বপ্নের মাধ্যমে দেখি সব মানুষ পাগল পড়া পানি নেওয়ার জন্য, আমিও ওলিউল্লাহ যেই মাত্র পানি নেওয়ার জন্য গেলাম, কিন্তু আমি ছোট মানুষ হইয়া দুর্বল মানুষ হইয়া আমি কিন্তু চান্স পাই না। সাহাবায়ে কেরামের ধাক্কাতে আমরা চান্স পাই না। মারহাবা খান। আমি যেই মাত্র পাশে দাঁড়াই আছি, ইতিমধ্যে দেখতে পাই নবীজির ওযু করা শেষ। নবীজির ওযু করা শেষ, সেই মাত্র ওযু করা শেষ হয়ে গেল, সব সাহাবায়ে কেরামরা পানি নিয়ে চলে গেছে। ওযুর শেষে আমার আপনার পয়গাম্বার দুইটা হাত দিয়া দাড়ি মোবারকগুলো খিলাল করতেছেন, দোনো হাত দিয়া খিলাল করতেছেন। দাড়ি খিলাল করাও কিন্তু নবীর সুন্নাত। মারহাবা কোন মুসলমান বন্ধুরা আমার, আসল যেই মাত্র নবীজি দাড়ি মোবারকগুলো খিলাল করলেন, হাতের মধ্যে একটা কাঁচা দাড়ি আমার আপনার পয়গাম্বারের হাতের মধ্যে উঠে আসলো। আসার সাথে সাথে এই কাঁচা দাড়িটা বন্ধুরা আমার ওলিউল্লাহকে ডাকতে বলতেছে, বাবা ওলিউল্লাহ রে, তুমি পানি নেওয়ার জন্য আসছিলা, চান্স পাও নাই, পানি পাও নাই। বাবা আমি তোমাকে কি দান করব? তুমি তো আমার বিশেষ মেহমান, তুমি তো আমল গুজারি, নবীর উপর আমি নবীর উপরে সুন্নাত আর পাবন্দি হইছো, আমল করছো, তুমি আমার বন্ধু। বাবা আমি তোমাকে কি দান করব? এই নাও এই কাঁচা দাড়িটা আমি তোমাকে দান করলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা হইলে বলতাম এ কাঁচা দাড়ি এ দিয়ে আবার কি করব? কথা কন্যা। কিন্তু ওলিউল্লাহ কোনো প্রশ্ন ছাড়া যেই মাত্র কাঁচা দাড়িটা নিয়ে ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি কাঁচা দাড়িটা নবীর দেওয়া কাঁচা দাড়িটা নিয়ে বাসায় চলে গেলাম। বাড়িতে যাইয়া এই দাড়ির মধ্যে কি করলাম, সুন্দর করে গোসল দিয়া দিলাম, সাবান মাখলাম, তেল মালিশ করলাম, সুন্দর করে কাঁচের গ্লাসের মধ্যে আমি লিপিবদ্ধ করলাম। ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি বরকতান হিসাবে আমি এই নবীজির কাঁচা দাড়িটা যেই মাত্র পকেটের মধ্যে নিয়ে আমি মাঠের মধ্যে যাই, হাটের মধ্যে যাই, ঘাটের মধ্যে যাই, আমি দাড়িটা মোবারকটা নিয়ে যেই মাত্র চলে যায়, আমি দেখতে পাই এই দাড়ির বরকতে সমস্ত মানুষের মাথার মধ্যে রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটা পড়ে। এই দাড়ি মোবারকের কারণে আমি ওলিউল্লাহর মাথার মধ্যে রোদের তাপ লাগে না, বৃষ্টির ফোঁটাও পড়ে না। এ মুসলমান ভাইরা, এটা হলো নবীজির সুন্নাতের দেওয়া আমল। বন্ধুরা আমার, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি একটু সিসিস করতে চাই, গবেষণা করতে চাই। আমি যেই মাত্র দাড়ি মোবারকটা বাড়ির মধ্যে রাইখা আবার তৎক্ষণাৎ হাটে যাই, ঘাটে যাই, মাঠের মধ্যে যাই, কাজ করার জন্য যাই, ধান খেত নিরাইতে যাই, সমস্ত মানুষের মাথার উপরে যেমন রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটা পড়ে, আমার মাথার মধ্যে রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। সাথে সাথে ওলিউল্লাহ বয়ান ফরমান, একটা নবীজির একটা ওঠা একটা দাড়ি যদি সুন্নাতের আমল হিসেবে যদি জিন্দা করতে পারি, একটু সুন্নাত হিসেবে যদি রাখতে পারি রে, নবীর একটা সাচ্চা একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি আঁকড়িয়ে ধরতে পারে, সত্য একটা সুন্নাতের পাবন্দি হতে পারে, আমার নবী আমাকে আপনাকে জাহান্নামে ফালাইয়া দিয়া নবী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। কথা কয় না, ঠিক যাবে ঠিক। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য একটা উঠা একটা দাড়ির যদি সুন্নাতের এত আমল হইতে পারে, একটা নবী মানুষ যদি সুন্নাতের আমল করতে পারে, নবীজি বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। মিয়াত মানে 100, 100টা গলা কাটা শহীদের সব আমার আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন, আমি আপনাদের সামনে আর মুকদ্দমা নয়, সরাসরি মূল তাফসীরের দিকে চলে যাইতেছি। আমি আপনাদের সামনে সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াতকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দিল থেকে দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন এই গোলামের মুখ থেকে এমন কিছু হিকমতপূর্ণ কথা, বরকতপূর্ণ কথা আমলের নিয়তে আমার জবান থেকে বের করে দেন, যেই কথাগুলোর দ্বারা বক্তা, শ্রোতা, মাইকলা, আম্মাজানরা সবাই আমল করতে পারি। এ তৌফিক আল্লাহ আমাকে দান করুন, আমিন বলেন। মুসলমান বন্ধুরা আমার, আসুন আল্লাহ পাক দেখি সূরাতুল লোকমানের
11 নম্বর আয়াতের মধ্যে কি বলেন পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা। 1 নম্বরে এই মানুষটা খাটো মানুষ, সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নম্বরে এই মানুষটা কি খাটো মানুষ। 2 নম্বরে এই মানুষটা নাক বসা। 3 নম্বরে এই মানুষটা পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটা কালো মানুষ। 5 নম্বরে এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম। মানুষটা খুবই একেবারে আজাদকৃত নয়, মানুষের বাড়ির থেকে বকটি চড়াইতো। ভাইরা আমার, আচ্ছা বলুন তো এর চাইতে কি বেশি দোষ আর কোনো মানুষের হতে পারে? কথা কন। কিন্তু এগুলো তার শিক্ষিত দোষ, শারীরিক দোষ। শিক্ষিত তার একটা দোষও নাই। মারহাবা কোন। সিরে তাগার খবনা বাসদ, সিরে তাগার খবনা বাসদ সরতে খুব খুবনি গুলাগার খুশবু না দারা কাবেলে গুলজারেনি। আল্লাহু আকবার বলেন। যেই বাগানে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ আছে বটে, একটা ফুলের সুগন্ধি নেই, আন্দাজে ওই বাগানের মালিকটা ওই বাগানের ফুল গাছগুলো রাখবে না কাটবে? বন্ধুরা আমার, যেই ফুলটা ফুল বাগানের শোভা পাওয়ার অযোগ্য, মানুষ খুবই সুন্দর, 6 ফিট লম্বা বটে, কিন্তু একক তো নামাজ পড়ে না। মানুষ খুবই সুন্দর কিন্তু চোর, মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু গাঞ্জা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ইয়াবা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ফেন্সিডিল খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ভাইরা আমার ইয়াতিমের টাকা মাইরা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু খুনি। জবান খুলে বলুন তো এই সমস্ত লোকের যদি আমার আপনার সমাজের ভিতরে দাম থাকে, বলেন তো এই সমস্ত লোকের আমার আল্লাহর কাছে কি তাদের কোনো মূল্য আছে? আছে? আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটা মুসলিম শরীফের একটা হাদিসের দিকে তাকাই। মুসলিম শরীফের হাদিস আসছে, হাদিস শোনার সময় কান ফালায় শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। তার কারণ একটা আলেম, একটা হাফেজ যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা হাদিস তেলাওয়াত করে, ওই সময় তাদের মুখের থেকে একটা নূর বের হইতে থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নূর আমি আপনি দেখতে পারি না, দেখতে পারে চক্ষুওয়ালারা। মারহাবা কোন। যেই চোখ ভাই আমার আল্লাহর ভয়ে কন্দন করে, চক্ষু দিয়ে পানি পড়ে, ওই চোখটাই দেখতে পারে কার মুখের থেকে নূর বের হইতেছে। মারহাবা কোন। বন্ধুরা আমার, আসুন, একজন সাধারণ একজন ভ্যানওয়ালা বহুত বড় আল্লাহর ওলি হয়েছিল। হওয়ার পরে সব মানুষ তার দিকে পানি পড়া, তেল পড়া নিয়ে আইসা বলো, এ সলিমুল্লাহর বেটা কলিমুদ্দি, তুমি তো ভ্যান চালক ছিলে, এত আল্লাহর বড় আল্লাহর ওলি দাবি করো। এই যে তুমি যে খোঁজ একটা আলেম যেই সময় একটা কোরআন শরীফের আয়াত পড়ে আর একটা হাদিস শরীফ তেলাওয়াত করে, দুটোটাই তো আরবি, কেমনে করে বুঝতে পারো যে একটা কোরআন শরীফের আয়াত আর একটা নবীর মুখের দেবেন হাদিস? কেমনে বুঝতে পারো একটু বলো। তখন ডাকতে বলে, ভাইজান শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা প্রজ্ঞা দান করেছেন, এমন একটা হিকমত দান করছেন, যেই হিকমতের দ্বারা, যেই জ্ঞানের দ্বারায় একটা আলেম যেই সময় একটা কোরআন শরীফের আয়াত পড়ে আর একটা নবীর মুখের দেবান হাদিস তেলাওয়াত করে, ওই সময় আমি দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আগের নূরের চাইতে পরের নূরটা একটু কম হইয়া যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআনের আয়াত, পরেরটা হলো নবীর মুখের দেবান হাদিস। একটু জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, হাদিস শোনার সময় পান ফালায় শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কারো মাল দৌলত দেখবে না, কার কতশো কোটি টাকা এই টাঙ্গালের ভিতরে আছে এটা দেখবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন গো বাবা। তার মধ্যে এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। একটু জোরে কান মারহাবা। আমরা আমলদারি, আমল যদি ভালো হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। কথা কন নাকি আপনারা? মুসলমান বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে? আসুন, আমি লোকমান হাকিমের কথা আলোচনা করতেছিলাম। এই 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার নামের উপরে একটা সূরা নাজিল করছেন। মারহাবা কোন? এই বন্ধুরা আমার শোনেন, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর একটা লোকমান হাকিম, এই লোকমান হাকিম আমার আপনার গ্রামে, যেই লোকমান হাকিম আপনার গ্রামেও আছে, ওই আপনার গ্রামের লোকমান আর এই কোরআন শরীফের এই লোকমান সমান মানুষ? মারহাবা কোন? উনিও রক্তে মাংসে করা মানুষ, এই লোকমান হাকিম কিন্তু লোকমানও কিন্তু রক্ত মাংস করা মানুষ। বন্ধুরা আমার শোনেন, কিন্তু এই মানুষটা কিন্তু নবী মানুষ না। এই জন্য কিছু মুফাসসিরিন কেরাম বলেন এই নামের লোকমান নামের পিছনে আলাইহিস সালাম ব্যবহার করেন, আর অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন যা এই লোকমান নবী না, এই লোকমান হাকিম একজন আল্লাহর ওলি মানুষ, একজন তাহাজ্জুদ গুজার ইনসান। একটু জোরে কান মারহাবা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর একজন ওলি আল্লাহ মানুষ, তাহাজ্জুদ গুজার নামাজি ব্যক্তি, ভালো মানুষ, এই মানুষের উপরে আল্লাহ পাক সূরা নাজিল করলেন কেন? তাহলে তো আমাদের গ্রামেও তো ভালো লোকমান আছে। আমি বলতে চাই আপনাদের গ্রামের লোকমান আর এই গ্রামের এই কোরআন শরীফের লোকমান এক মানুষ। কিন্তু ভাইরা আমার, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের গ্রামের লোকমানের প্রত্যেক দিন 5 প্যাক করে বিড়ি লাগে। কথা কন না? প্রত্যেক দিন 5 প্যাক করে বিড়ি লাগে। এই লোকমানও কি 5 প্যাক বিড়ি খাইছে? কথা কন না? বন্ধুরা আমার শোনেন, কিন্তু এই লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দান করলেন? বন্ধুরা আমার মুফাসসিরিন কেরাম বলেন কেন দান করলেন, আসুন একটু জেনে নেই। আল্লাহ পাক কেন এত ইজ্জত সম্মান বাড়াইয়া দিলেন? এই লোকমান হাকিমের কিন্তু 5টা দোষ। 1 নম্বরে খাটো মানুষ, 2 নম্বরে নাক বোসা, 3 নম্বরে কালো মানুষ, 4 নম্বরে ভাইরা আমার পাও ফাটা, 5 নম্বরে কিন্তু ভাইরা আমার ভক্তির রাখাল, আজাদকৃত নয়, গোলাম। এত দোষ থাকা সত্ত্বেও তার উপরে একটা সূরা নাজিল করলেন। কেন নাজিল করলেন? এই লোকমান হাকিম একদিন হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় তারা বক্তৃতা করতেছেন। ভাইরা আমার হাজার হাজার লোক ওয়াজ শুনতেছেন, অপলোক দিকে তাকায় আছেন। বন্ধুরা আমার, বয়ান করতে করতে লোকমান হাকিমের সামনে থেকে একজন লোক দাঁড়ায় বলে, ও লোকমান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলতেছে, বাবা কি প্রশ্ন করবা তুমি বলো। তখন ডাকতে বলতেছে, হুজুর আপনি কি সেই লোকমান নন? বলে কোন লোকমান? বলে অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকরি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি অতীতের কথা ভুলে নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। বন্ধুরা আমার, যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা কিন্তু সমাজের দৃষ্টিতে ভালো নয়। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। যেই মানুষটা অতীতের কথা স্মরণ রাখে ওই মানুষটা কোরআনের দৃষ্টিতে ভালো, আলেমদের দৃষ্টিতে ভালো। ভাই না আমার, অতীতের কথা ভোলা ঠিক নয়। লোকমান হাকিম বলেন, আমি অতীতে অমুক মাঠের মধ্যে 20 বছর আগে বকরি চড়াইছি। কি হয়েছে ভাই? তখন ডাকতে বলতো যে হুজুর অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি করেন কি বকরি চড়াইছেন, এখনো তো ঠিক মতো আপনি ওই সময় ছিলেন আপনি নাক বসা, এখনো তো নাক বসা আছেন। ওই সময় ছিলেন আপনি কালো মানুষ, এখনো তো কালো আছেন। ওই সময় ছিলেন নাক বসা, এখনো নাক বসা আছেন। ওই সময় খাটো মানুষ ছিলেন, এখনো কালো খাটো মানুষ আছেন। হুজুর সব ঠিকঠাক আছে, কিন্তু এই যে সব ঠিকঠাক থাকার পরে একটা জিনিস উপলব্ধ করতে পারতেছি আমরা, ওই সময় তো ওয়াজ করেন নাই, বয়ান করেন নাই। এখন হাজার হাজার লোক আপনার সামনে বয়ান করেন, লোকরা আপনার দিকে অপলোক দিকে তাকায় বয়ান শোনে। কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন? একটু বলেন। লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই, আমি গরিব মানুষটা, আমি নাক বসা মানুষটা, আমি খাটো মানুষটা, আমি এমন 10টা আমল করেছি যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ছোট ভাইরা, এই
10টা আমল যদি তোমরা করতে পারো, আমি লোকমান হাকিম বলে গেলাম রে, তাকেও এই দুনিয়ায় আমার মতো সম্মান তাকেও দান করা হবে। একটু জোরে কন মারহাবা। মুসলমান ভাইরা লোকমান হাকিমের সামনে দাঁড়াইয়া বলতে যে হুজুর, তাহলে ওই 10টা গুণগুলো একটা একটা করে আমলগুলো আমাদেরকে বয়ান করে দেন, আমরা একটু আমল করে আপনার মতো হতে চাই। বন্ধুরা আমার শোনায়, লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি প্রথম নাম্বার আমল করেছি, আমি যতদিন পর্যন্ত হায়াত পাইছি, আমি এই হায়াত পাওয়ার পরে ওই রাস্তা দিয়া হাঁটা চলার পথে আমার এই চক্ষু দিয়া, এই নজর দিয়া কোনো দরজার দিকে, কোনো জানালার দিকে, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই, আমি ওসকি পাসকি বানাই নাই। তার মানে আমি লোকমান প্রথম নাম্বার নজরের হেফাজত করেছি। চোখের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত আকারে বন্ধুরা আমার, লোকমান হাকিম 2 নাম্বার আমল বলেন, ও ভাইরা আমার শুনে নাও, আমি 2 নাম্বার আমল করেছি। আমি যতদিন পর্যন্ত জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আমার মা এবং বাবা যতদিন পর্যন্ত জীবিত ছিল রে, আমি ওই আব্বা আমাকে কোনোদিন কষ্ট দেই না। আমি সাধ্য অনুযায়ী তাদেরকে ভরণ পোষণ করেছি, তাদেরকে খেদমত করেছি। একটু ধরে কন্যা মারহাবা। এ মুসলমান বন্ধুরা আমার, সময়ের সংক্ষিপ্তর কারণে বন্ধুরা আমার, আমি পুরোপুরি মায়ের বর্ণনা করতে পারবো না। বন্ধুরা আমার, করতে পারবো কিনা আদৌ জানি না, তবে ভাইরা আমার সিমটমটা বলে যাই। ও আমার বন্ধুগণ, আমি আপনি যেই দিন কোনো অস্তিত্ব ছিলাম না, আমি আপনি কিন্তু মা বাবার অধীনেই কিন্তু এই দুনিয়ার ভেতরে পদার্পণ করলাম। জন্ম দুঃখনে মা ভাইরা আমার, আমাকে আপনাকে এই দুনিয়ায় ভাইরা আমার কেমনে নিয়ে আসবে মাও কিন্তু জানে না, আব্বার মাধ্যমে আসবো আব্বাও কিন্তু জানে না। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনবেন। লোকমান হাকিম বলেন, যতদিন পর্যন্ত আমার জ্ঞান হয়েছে, জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আব্বা এবং মা যতদিন পর্যন্ত জীবিত ছিল, এই আব্বা আমার খেদমত আমি করা বাদ দেই নাই। আমি তাদেরকে ভরণ পোষণ করেছি, তাদের পঙ্খানো খেদমত করেছি। এই খেদমত করার কারণে আব্বা আমার দুয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আমি তোমাকে যা দান করেছি তুমি ইহার উপরে শুকরিয়া জ্ঞাপন করো। আনি শুকুরুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, ওয়া মাইয়া শুকুরু ফাইন্নামা ইয়াশুকুরু লিনাফসি। আল্লাহু আকবার বলেন, লোকমান আমি আল্লাহ তোমাকে যা দান করছে তুমি ইহার উপরে শুকরিয়া জ্ঞাপন করো, না শুকরিয়া করতে পারবা না। আমরা যত নিয়ামত পাবো, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহ বেজার হইয়া আমার আপনার নিয়ামত ভাইরা আমার কেড়ে নিতে আমার আল্লাহর বেশি সময় লাগবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই জন্যে ধন সম্পদ পাইছেন, টাকা সম্পদ পাইছেন ভাইরা আমার, আমেরিকা প্রবাসী, ইতালি প্রবাসী হয়েছেন, কানাডা প্রবাসী হয়েছেন, সিঙ্গাপুর প্রবাসী হয়েছেন ভাইরা আমার, এটা আমার আপনার দৌলত না, এটা আমার আল্লাহ চাইছে। এই জন্য আমি আপনি কানাডার ভাইরা আমার প্রবাসী হয়েছি, আমি আপনি সিঙ্গাপুর যাইতে চাইছি। আপনাদের এই গ্রামের তো অনেক সন্তান আছে, অনেক আশা করে কিন্তু আশা পূর্ণ হয় না। জবান খুলে বলুন তো, এই মনের আশা পূর্ণ হওয়ার নাম এই দুনিয়া না? কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ও গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবাদা, গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবাদা, আকবর এনে মেনানে দরবদর হায় রাখুনি। কাউকে ধনী আর কাউকে গরিব, জবান করে বলুন তো বানানের মালিকটাকে? মুখ ভর্তি করে বলুন কে? এ মুসলমান ভাইরা আসুন, 4 ঘন্টার আলোচনা তো আর আধা ঘন্টায় শেষ হয় না। কথা কন না? মোটামুটি আমি আপনাদের সামনে যেই তফসিরটা করতে চাইতেছি, তফসিরটা শেষ করতে গেলে কমসে কম 3 দিন সময় লাগবে। মারহাবা কন ভাই? হুজুর আপনিই করেন, আমরা আর আসরের পরে থাকবো না। কথা কন না কা? আপনি যতই কন আমরা থাকবো না, আমরা আমাদের কাজ আছে, গরু বাসন কিনার লাগবে। কথা কন না কা? আপনাদের জরুরত আমরা বুঝতে পারি। কথা কন না? যাক
জরুরত ছেড়ে দিয়ে এখানে আইসা দিনের মোহতাজ হইয়া মাদ্রাসা মসজিদের আঙ্গিনে আইসা বসতে পারলেন মাহফিলের মধ্যে, আসলে এটা আমার আপনার জন্য কপাল। কথা কর না কে, ঠিক না ভাই? ঠিক, সবার কপাল হবে না। এই এলাকার মধ্যে অনেক লোক আছে, কেউ হয়তো ঘুম পাড়ছে, আর না হয় কেউ হয়তো ধান খেত নিরাইতেছে। কথা কর না, সবার আসার সৌভাগ্য হয় না। আসলাম যখন ডাক্তারের কাছে বসলাম, কিছু প্রেকশন কিছু ইঞ্জেকশন নেওয়া যায়, ইঞ্জেকশন নিয়ে গেলে কাজ হবে। কথা কর না কা মুসলমান ভাইরা, এই বছর হয়তো ইনশাল্লাহ যদি আপনারা দাওয়াত করেন, আগামী বছর আবার আসার জন্য চেষ্টা করব। তবে লং টাইম বা জোহর থেকে আসর পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ। সেটা আমার দ্বারা একাই সম্ভব, বেশি সম্ভব না, একাই সম্ভব। আলহামদুলিল্লাহ। বাদ জোহরের আগে যত বক্তা আছে সেরে নেবেন, বাদ জোহর থেকে আসর পর্যন্ত আমি একাই সারবো ইনশাআল্লাহ। হয়তো দাওয়াতে দিব না, আবার আগেই অগ্রিম দাওয়াত। আপনার দাওয়াত নাই দিলেন, দাওয়াতের আশা করি না। যদি ভাইরা আমার ভিসা পাইতাম আপনাদের এই গ্রামে, আমি এখন আসতে পারতাম না। আল্লাহু আকবার বলেন না। রমজানের 2 তারিখে আমি আসতে পারতাম বাংলাদেশে। আসেন, আমি আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করতেছিলাম, কোনো অস্তিত্ব ছিল না আমাকে আমি আপনি আসার মাধ্যমে। আব্বা আম্মা কেমনে করে আমাকে আপনাকে লালন পালন করবে, আব্বা আমার কোনো চিন্তা ধারণ নাই। কিন্তু আমার আল্লাহ এক একজনের মার প্রতি, একজনের বাবার প্রতি আমার আল্লাহ। ভাইরা আমার, আসুন, আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যেদিন ইজাব কবুলের মাধ্যমে সংগঠিত হয়েছিল, মিলন হয়েছিল, বিয়া হওয়ার পর এক সময় মতো মিলন হওয়ার পর আব্বার কপালে ছিলাম আমরা, সব মানুষ আব্বার কপালে ছিলাম। আব্বার কপাল থেকে আমরা মায়ের বাচ্চাদানিতে যেই মাত্র চলে আসলাম, বাচ্চাদানিতে আসার পর এই নাপাক পানি হয়ে আসলাম। মানুষ রূপে আসি নাই, নাপাক পানি হইয়া আমরা আসে এই নাপাক পানিটা 40 দিন পর্যন্ত মায়ের বাচ্চাদানিতে ঘুরতে থাকলাম। 40 দিন ঘুরতে ঘুরতে আবার ওইখান থেকে একটা মুখ আলাকা, একটা রক্তের দলা হয়ে গেল। এই রক্তের দলাটা আবার 40 দিন পর্যন্ত ঘুরতে 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 আবার একটা গোস্তের টুকরাটা হয়ে গেল। এই গোস্তের টুকরাটা কতটুকু? মুফাসসিরিনে কেরাম বলেন, সাধারণ একটা গোস্তের টুকরা মুখের মধ্যে দিয়া যতক্ষণ পর্যন্ত চাবাইতে পারি ততটুকু একটা গোস্তের টুকরা। মারহাবা কোন বন্ধুরা আমার। এই গোস্তের টুকরাটার ভিতর থেকে কত সুন্দর হাত, কত সুন্দর কান, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর ভাইরা আমার বডি। যখন খুলে বলুন তো দান করার মালিকটাকে। এ ভাইরা আমার শোনেন, যেই সময় আমি আপনি আকৃত হয়ে গেলাম, ভাইরা আমার, আমি আপনি কিন্তু আকৃত হয়ে যাই নাই। আমাকে আপনাকে বানানোর মালিক একজন, তিনি কে? জোরে বলুন কে? এ মুসলমান ভাইরা, যেই মাত্র আমরা মানুষ রূপের গঠন নিয়ে দুনিয়ার মার বুকের পেটের মধ্যে ছিলাম, ভাইরা আমার, দেখতে দেখতে আমার আপনার বয়স যেই মাত্র একটু বেড়ে যায়, মা সহ্য করতে পারে না। আমাকে আপনাকে নিয়ে কত কষ্ট করতেছিল। আমার আপনার বয়স যেই মাত্র 6 থেকে 7 মাস হয়ে গিয়েছিল, মা উঠতে পারে না, বসতে পারে না, মা খাইতে পারে না। মার চোখটা বড় বড় হয়ে যায়, মার গালটা পর্যন্ত ভেঙে যায়, মুখের মধ্যে ঘাও চলে আসে, মা উঠতে পারে না। মা কত কষ্ট করে আমাকে আপনাকে মা মানুষের মতো মানুষ করেছেন বন্ধুরা আমার। সাথে সাথে ওই জনম দুঃখিনী মা ভাইরা আমার, প্রত্যেক দিন যেই মাত্র সারাদিন সাংসারিক কাজকর্ম করিয়া যেই মাত্র আরামের ঘুম ভাইরা আমার পেরেন বাড়ার জন্য যায়, বিছানার মধ্যে যেই মাত্র 12টার পর যেই মাত্র মা ঘুমায় গেছে, একটু নাক ডাকাইয়া ডাকটা গংড়ে ঘুমাইতেছে। ইতিমধ্যে আমি আপনি একটু ভাইরা আমার মায়ের পেটের মধ্যে একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পর আমি আপনি একটা বাম্পা দিয়ে একটা মায়ের পেটের মধ্যে আঘাত করেছিলাম। ওই দিন মা সহ্য করতে পারে নাই, ব্যথায় বেদনায় জলম দোকানে মা ধাপ দিয়ে উঠিয়া ফপড়ে কান্নাকাটি করতেছে। বাবা ডাকতে বলতেছে, বিবি এত গভীর রজনীতে কেন কান্নাকাটি করিস, কি হয়েছে তোর বল? তখন ডাকতে বলে পারে, স্বামী আমার, আপনার পেটের মধ্যে সন্তানে আপনি বুঝবেন না, আমার সন্তান আমাকে বাম্পা দিয়া লাথি মেরে দিয়েছে। আমি মা ব্যথায় সহ্য করতে পারি না, আমি ফপড়ে কান্নাকাটি করতেছি। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই সন্তানের ভয়ে জন্ম দখলে মা প্রত্যেক দিন মা আব্বার পা ধরে ভাইরা আমার গভীর রজনীতে ভাইরা আমার পা ধরে চোখের পানি ফেলাইছিল। হঠাৎ করে একদিন আব্বা জাগ্রত হইয়া দেখে বিবি কান্নাকাটি করতেছে। তখন ডাক্তার বলতেছে, বিবি
বল তুই প্রত্যেকদিন আমার পা ধরে কান্নাকাটি করিস, কি হয়েছে তোর বল। ডাকতে বলে পরের স্বামী আমার কত মা সন্তান জন্ম দিতে যাইয়া, কত মা দুনিয়ার থেকে ইন্তেকাল করে, কত মা হসপিটালের বেডে ইন্তেকাল করে, কত মা সিজার করার সময় দুনিয়ার থেকে ইন্তেকাল করে। ও স্বামী আমার, আমার সন্তান জন্ম দিতে যাইয়া বোধহয় আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমার জন্য একটু দোয়া করেন পানের স্বামী আমার। ডাক্তার বলতেছে বিবি যা আমি তোরে মাফ করে দিলাম, তুই আমার মাফ করে দিয়ে, তোমার হক আমি আদায় করতে পারি নাই বিবি, আমাকে ওই নবীর কাঠ করায় নবীর কাছে যাইয়ে বিচার দিও না, আমি বিচার যদি দাও আমি কাঠ করে আটকা যাবো, আমি জান্নাতে যাইতে পারবো না। তখন ডাক্তার বলতেছে পানের স্বামী আমার মাফ করে দিলাম। তখন আমার আপনার বয়স যেই মাত্র ভাইর আমার 10 মাস হয়ে যায় পেটের মধ্যে, মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেয়, এমনকি বান্ধবীদের কাছ থেকে বিদায় নেয়, আব্বা আমার কাছ থেকে বিদায় নেয়। ভাইরা আমার ছেলে প্রসাব করার জন্য হাঁটু করে চলে যায়, হাঁটু করে দাসীরা যেই মাত্র নিয়ে মাকে ভাইরা আমার চিৎ করে শুয়াইয়া দেয়, মা যেই মাত্র ব্যথায় বেদনায় শুয়া পড়েছে জনম দখলে মা, মায়ের উপরে যেমন আসমান জমিন মনে হয় চাপাইয়া দিছে এমন অবস্থা হইয়া যায়। জনম দখলে মা কান্নার রোল পড়ে গেছে ঘরের মধ্যে। বন্ধুরা আমার, আমি আজকে কিন্তু মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করতেছি, কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ কদ্দর দিয়া হাত দিয়ে একটু সহজ করে দিয়েন, আমি আপনি যেই মাত্র বন্ধুরা আমার বের হওয়ার জন্য পাইতারা করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু জলম দখলে মা কত কষ্ট হয়েছে। জলম দখলে মা যেই মাত্র আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে যেই মাত্র চলে আসলো, আমি আপনি আসার পর সোম্মা সাবিলা ইয়াসসারা, সোম্মা সাবিলা ইয়াসসারা ছোট্ট কিছু জায়গা দিয়া আমি আপনি যেই মাত্র দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম, আমি আপনি একটা চিৎকার দিতে আরম্ভ করলাম, কান্নাকাটি শুরু করে দিলাম। জ্বলন্ত খলিমা সেলসেলে ছাড়াইয়া ভাইরা আমার পড়ে যায়, জ্বলন্ত খলিমা পোষা রক্তের মধ্যে বালতি বালতি রক্তের মধ্যে মা গড়াগড়ি করে কান্নাকাটি করতেছিল। এক পর্যায়ে মার যেই সময় সেলসেলের হারা চলে আসে, জ্ঞান ফিরে আসে, তখন মা ডাক্তার বলছিল দাসীরা রে তোরা কে আসো, কে আসো, দে আমার সন্তানকে আমার কোলের মধ্যে দে, আমার সন্তানকে আমরা দেখি না, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দিতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমি মার ভালো লাগবে না। যেই মাত্র দাসীরা সন্তানকে আমাকে আপনাকে মায়ের কোলের মধ্যে দিয়েছে, তখন ওই মা ডাকতে বলছিল দাসীরা রে এই মুহূর্তে আমার সন্তানের চেহারা দেখার সাথে সাথে আমি মা 10 দিন ব্যথার কথা এই মুহূর্তে আমি ভুলিয়া গেলাম। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ওই জনম দখলে মা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আনিয়া দুনিয়ার ভিতরে আনলেন। ওই আনার পর ওই জনম দখলে মাকে কত কষ্ট দেওয়া শুরু করলাম আমরা, আমার নাফরমানি শুরু করে দিলাম, আব্বার নাফরমানি শুরু করে দিলাম। ও ভাইরা আমার, ওই জনম দখলে মা আমার আপনার জন্য কত কষ্ট করেছে। ওই জনম দখলে মা ওই ভোরপাড়া কবরস্থানের মধ্যে শুয়ে আছে, আমার আপনার মা শুয়ে ওই ভোরপাড়া কবরস্থান থেকে ডাকাডাকি করতেছে, বাজান রে যা মুসাফির আসছে ভোরপাড়া মাদ্রাসার আঙ্গিনের মধ্যে বসছে, মাদ্রাসার মাহফিলের মধ্যে আসছে, যা বাবা কৃপণতা করিস না, ওই মুসাফিরের হাতে 1000 টাকা দিয়া 2000 টাকা দিয়াই বাবা আমরা সাপ বিচ্ছুর ঘরের মধ্যে ধরা পড়ে গেছি বাবা। আমি দুনিয়াতে তোদের জন্য কি না করেছি দুনিয়ার ভিতরে বাবা, কৃপণতা করিস না, যা 1000 টাকা নিয়ে যা, 1 বস্তা সিমেন্ট নিয়ে যা, যা বাবা 1 পণ ধান দিয়ে আমি তোর জন্য লক্ষ লক্ষ টাকা আমি তোর বাড়ির মধ্যে রেখে আসি। তোর মুখের দিকে তাকাইয়া একটা জমি জমা বিক্রি করি নাই, একটা সম্পদ বিক্রি করি নাই, একটা বড় গাছ পর্যন্ত বিক্রি করি নাই, তোর মুখের দিকে তাকাইয়া আজ আমরা এতে হইয়া আমরা মহা বিপদের মধ্যে সাপ বিচ্ছুর ঘরের মধ্যে আসছি রে বাবা। মন কেমন টন টন বুকের উপর মাটি লইয়া ঘুমায় আসি, তোরা আমাকে একটু রক্ষা কর। আমি ওই আব্বা আম্মার জন্য ভাইরা আমার একটু আমি আপনাদের সামনে হাত পাতলাম, কোন ভাই আছেন কোন বন্ধু আছেন এই মুসাফিরের হাতে
1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন। আমি আপনাদের জন্য একটু খাস করে দিয়া যাব। 10 লাঠি একের বোঝা